তো যে কথা বলছিলাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিল এবং সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, তোমরা কে কে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও? সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেহিসাবে আল্লাহর রহমতের দয়ার জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে বলতে লাগলো, ও সাহাবীরা রে, তোমরা কে কে বেহিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাতে যেতে চাও? সাহাবীদের মধ্য থেকে হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম হাত তুললাম, আমি বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দয়ার জান্নাত, সেই জান্নাতে যেতে চাই। জোরে বলো। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে চাই। হযরত আলী ধনী লোক ছিল না গরিব ছিল? জোরে জোরে বলতে পারবেন? হযরত আলী খুবই গরিব ছিল। তো হযরত আলীকে যখন এই কথা বলল, বাবা আলী, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তাহলে তুমি 4000 টাকা প্রত্যেকদিন আল্লাহর রাস্তায় দান করে তারপর ঘুমাবে। কত টাকা বলেছি? 4000 টাকা। আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, ওই 4000 টাকা প্রত্যেকদিন রাতে দান করতে হবে। পারবেন তো? হ্যাঁ, পারবো না? হযরত আলী তো গরিব ছিল, কিন্তু আরো পারবে কি? পারবে না। আমি আপনাদের কথাগুলো যেগুলো বলছি আপনারা শুধু মন দিয়ে শুনবেন আর মেনে নেবেন। যদি কথাগুলো আপনারা মেনে নেন, আমি আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আমার আল্লাহ যদি আপনাদের কবুল করে, ইনশাআল্লাহ আল্লাহ বেহিসাবে আমাদের জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই বোনেরা, হযরত আলীকে বলল, বাবা আলী, তুমি আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাবে। হযরত আলী ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আলী, আমি হলাম বড় গরিব, আমি হলাম গরিব, আমি 4000 টাকা কোথায় পাবো? আল্লাহ নবী যখন হযরত আলীকে বলল, তুমি যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও, 4000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে ঘুমাতে হবে। এই কথা শুনে আল্লাহ নবী সাহাবীরা মুচকে মুচকে হেসে ফেলেছিল। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করে দিন, আপনি আমার বেয়াদবি ক্ষমা করে দিন। আমি 4000 টাকা প্রত্যেকদিন রাতে আল্লাহর রাস্তায় দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোন রাতে আমার বাড়িতে খাওয়া হয়, কোন দিন আমার বাড়িতে খাওয়া হয় না। এমন দিন যায়, 2-3 দিন চলে যায়, আমার বাড়িতে উনুনে হাঁড়ি জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো না। আপনি আমার বেয়াদবি মাফ করুন, আমি 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার এই বেয়াদবিটা মাফ করুন। ও ভাই ভাইরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, ও বাবা আলী, তোমার 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে না, 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে না। তুমি রাতে ঘুমানোর আগে তুমি সূরা ফাতিহাটা 4 বার পড়ে ঘুমাবে। কোন বান্দা কোন বান্দি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে ঘুমিয়ে যায়, 4000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই বান্দাটা ওই বান্দিটা যদি সূরা ফাতিহাটা 4 বার ঘুমানোর আগে পড়ে নেয়, আমার আল্লাহ পাক 4000 টাকা দান করার সওয়াব ওই বান্দার নামায় আমলে দিয়ে দেয়। জোরে হলো না, ঝেড়ে মারে। তাহলে কি আমলটা কষ্টের নাকি? 4 বার ফাতিহা পড়লে আমাদের ঘুম নষ্ট হয়ে যাবে। 4 বার ফাতিহা পড়লে 4000 টাকা দান করার সওয়াব পাবেন এবং 4000 টাকা শুধু দান করার সওয়াব নয়, আপনার জন্য বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমরা ছোট ছোট আমলটা ইনশাআল্লাহ করব তো নাকি? বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই এই আমলটা আমরা করব। চলুন আল্লাহর নবী তারপরে আবার কি বলছেন? ও ভাই ভাইরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় হযরত আলীকে বলল, ও আলী, তুমি বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ায় জান্নাতে যেতে চাও। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ায় জান্নাতে আমি বিনা হিসাবে যেতে চাই। আল্লাহর নবী ওই সময় আলীকে বলল, বাবা আলী, তুমি প্রত্যেকদিন রাতে 30 পারা কুরআনটা খতম করে তারপরে ঘুমাবে। কপারা 30 পারা। কি গো, কুরআনটা খতম করতে গেলে যে হয়ে যায়? জোরে বলে হয় না তো? হযরতে আলী এই কথা শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 30 পারা কুরআনটা খতম করে ঘুমাই, আমার তো রাত পার হয়ে যাবে। তাহলে আমি আলী ঘুমাবো কখন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিয়াদবি মাফ করুন। আমি এই প্রত্যেকদিন রাত জেগে এই আমলটা যদি না করতে পারি, কথা দিয়ে কাজে আমি পরিণত করতে পারলাম না, এমন কথা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সম্মুখে দেব না। ও ভাই ভাইরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় বলল, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে রাত জেগে রাত পার করে তোমার কষ্ট করে 30 পারা কোরআন পড়তে হবে না। তুমি ঘুমানোর আগে যদি বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দয়ায় জান্নাতে যেতে চাও, তাহলে তুমি ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পড়ে ঘুমাবে। কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে 3 বার যদি ইখলাস পড়ে ঘুমিয়ে যায়, তার নামায় আমলে 30 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। জোরে বলুন।
30 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক দিবেন তিনবার যদি সূরা ইখলাসটা পড়ে নেয়। কি গো সূরা ইখলাসটা অনেকেই আবার বোঝে না, অনেকেই বোঝে আবার অনেকেই বোঝে না। যেটা আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানি না এই আমলটা কি অনেক হয়ে গেল? জোরে বলেন। আপনাদের কি আমি অনেক মানে চাপিয়ে ফেলছি? 4 বার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুল হু আল্লাহ, এগুলো আমরা যদি পড়ি তাহলে আমাদের যদি এগুলো পড়ে মরার পর যদি আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয় তাহলে ছোট ছোট আমলগুলো কেন আমরা ছাড়ব? অন্য নবীদের জামানায় আমার আল্লাহ পাক অন্য নবীদের তানার উম্মত তানিদের 500 বছর 700 বছর 1000 বছর করে হায়াত দিয়েছিল, হায়াত দিয়েছিল। কিন্তু এই আখিরি জামানায় 50 পার হচ্ছে আর সব পটল ডাঙায় চলে যাচ্ছে। আমরা যাচ্ছি না মাই বাগানে কোনায় চুপ করে ঘুমাচ্ছে, মনে করতেছে মনে হয় মাই বাগানে তলায় গিয়ে খুব কায়দা করে ঘুমাচ্ছে, কিন্তু তাই যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি ভালো কর্ম করেন আপনার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আপনি দুনিয়ার জমিনে শরিয়াতের বিরোধী কাজ করেছেন আপনার জন্য ওই কবরটা ভয়ঙ্কর জাহান্নামে পরিণত হয়ে যাবে। ও ভাই আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ওই সময় হযরত আলীকে বলল, ও আলী তুমি কি এমন আমল আর শুনতে চাও? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন আমল আরো বেশি বেশি শুনতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলল, বাবা আলী তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও তাহলে তুমি প্রত্যেকদিন রাতে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবে। জান্নাতের মূল্যটা কি কম মনে হচ্ছে না বেশি? আরে কথা বলেন ভাই, জান্নাতের মূল্যটা কম না বেশি? বেশি তো। জান্নাতের একটা পাথরের দাম কত জানেন? মা বোনেরা যারা আছেন কান খুলে শোনেন, জান্নাতের যে মহিলাদের যে উড়না দেওয়া হবে, উড়না, ওই উড়নায় যে পাথর থাকে না, আমাদের মা বোনেরা যে উড়না পরে অনেক সময় চিকচিক করে পাথর থাকে না, তো সেই জান্নাতের মহিলাদের যে উড়না দেওয়া হবে ওই উড়নার যে পাথর আছে একটা পাথরের মূল্য যদি এই তামাম পৃথিবী, কত বড় বলেন প্রচুর বড়, এমন পৃথিবী যদি 7টা পৃথিবী অ্যাডজাস্ট করে যদি বেচা হয় তার মূল্য যতটা হবে ওই জান্নাতে মহিলাদের উন্নায় যে পাথর থাকবে একটা পাথরের মূল্য এই 7 তবক জমিন বিক্রি করলে হবে না। বলুন সুবহানাল্লাহ। এখন হযরতে আলীকে তো আল্লাহর নবী বলল, তুমি যদি বিনা হিসাবে যেতে চাও তাহলে কিন্তু তোমার ওই জান্নাতের মূল্য পরিশোধে তারপরে ঘুমাতে হবে। হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা বলেছেন শুনে খুশি হয়ে গেছি, আমার জান্নাতে মূল্য শোধ আমার দ্বারা হবে না, আর আমি জান্নাতের ঋণ বা জান্নাতের মূল্য আমি পরিশোধ করতে পারবো না। যেটা বলেছেন শুনে আমি খুশি, আমার দ্বারা অসম্ভব। ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন। ও ভাইজানেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়
জান্নাতের মূল্য তোমার পরিশোধ করে ঘুমাতে হবে না, জান্নাতের মূল্য তোমাকে দিয়ে ঘুমাতে হবে না। তুমি তিনবার দরুদ শরীফ পড়ে নেবে, ঘুমানোর আগে যদি তুমি তিনবার দরুদ শরীফ পড়ে নাও, আমার আল্লাহ পাক তোমার জান্নাতের ঋণ পরিশোধ করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। চলে হলো না? ও ভাই জানেনা, ওই তিনবার যদি কোনো বান্দা কোনো বান্দি তিনবার যদি দরুদ শরীফ ঘুমানোর আগে পড়ে ঘুমায়, জান্নাতের ঋণ পরিশোধ করলে যে সওয়াব হয়, ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়। আমরা প্রত্যেকে তিনবার দরুদটা পড়ব তো নাকি? বলেন ইনশাআল্লাহ। দেখেন আমি আপনাদের একটা করে ছোট ছোট আমলের কথা বলছি, যদি এগুলো আপনারা মেনে নেন তাহলে মনে করবেন বিনা হিসাবে আল্লাহ পাক আমাদের জান্নাতে দেবে। আপনি মরতে দেরি তো জান্নাতে যেতে দেরি হবে না, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন একটু বলুন, এমন আমল বলুন আমি আলী এমন আমল আরো বেশি বেশি শুনতে চাই, এমন আমল আমি আরো বেশি বেশি শুনতে চাই। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমাকে এমন আমল যদি বলেন তাহলে আমি এমন আমল করব এবং মরার পরে বেহিসাবে আমি জান্নাতে যেতে পারবো। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন আমল আরো একটু বলুন, এমন আমল আমি করতে চাই। ও আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, ও আলী, ও আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি প্রত্যেক দিন রাতে মকবুল হজ এবং মকবুল উমরা করে তারপরে তুমি ঘুমাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলল? মকবুল হজ ও মকবুল উমরা করে তুমি তারপরে তুমি ঘুমাবে। কি গো, আল্লাহর নবী যে এই কথাটা হযরত আলীকে বলেছে, মক্কা আর মদিনা দুটোর ডিফারেন্স অনেক আছে না নাই? জোরে বলেন আছে তো নাকি? একমাত্র যারা হাজী সাহেব আছে ওনারা বলতে পারবে মক্কা মদিনার ডিফারেন্স। এখানে হাজী সাহেব আছে তো নাকি? হাজী সাহেব নাই কি আছে? একটু হাত তুলেন দেখি যে আল্লাহর নবীর রওজাটা কে চামড়া চোখে দেখেছে? হাজী সাহেব নাই নাকি? বাড়ি ঘুমাচ্ছে। বাহ বাহ, খুব সুন্দর। তো যাই হোক এদিকে খেয়াল করেন। তো মক্কা মদিনার ডিফারেন্সটা কিন্তু অনেকটাই লং। হাজিরা যখন যায় বাসে করে যেতে হয়, মক্কা থেকে মদিনায় বাসে করে যেতে হয়। তাই আমি বলছি যে হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বলেছেন ওটা শুনে আমার জীবন ঠান্ডা হয়ে গেছে। আমার যাওয়ার দরকার নাই। মক্কা মদিনা এতটা ডিফারেন্স, আমি কখন যাব, কখন উমরা করব, কখন হজ করব। তাও বলছে কি
শুধু হজ করলে হবে না, শুধু মকবুল উমরা করলে হবে না, মকবুল মানে যেটা কবুল হয়েছে শুধু উমরা শুধু হজ করলে চলবে না, যেটা গ্যারান্টেড কবুল হয়েছে মকবুল উমরা মকবুল হজ, সেই মকবুল উমরা হজ করে তারপরে তুমি রাতে ঘুমাবে। ও ভাই ভাইরা, হযরত আলী ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি করতে পারবো না, মক্কা মদিনার ডিফারেন্সটা অনেকটা দূরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেতে পারবো না, আমি পারবো না, আপনি আমার বিয়াদি মাফ করুন। তোমায় কষ্ট করে মক্কা মদিনার পথ পাড়ি দিতে হবে না, আমি রাসূলুল্লাহ পাক সালাম পাক জবানে জানিয়ে দিলাম, তুমি ঘুমানোর আগে যদি তুমি কম করে চারবার কালেমা তাইয়্যিবা পড়ে না, কোন বান্দা বান্দি যদি চারবার কালেমা তাইয়্যিবা ঘুমানোর আগে পড়ে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দেয়। কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে এই তিনবার কালেমা তাইয়্যিবা আমাদের পড়তে হবে ঘুমানোর আগে। শুধু তাই নয়, হযরতে আলীকে যে কথা বলল, আল্লাহর যে কথা বলল যে উমরা মকবুল হজ, আমরা যদি এই কালেমা তাইয়্যিবা পড়ে নেই তাহলে এই কালেমা তাইয়্যিবা পড়ার কারণে আমার আল্লাহ পাক আমাদের নামায় আমলে ওই কালেমা তাইয়্যিবা পড়ার কারণে মকবুল উমরা ও হজের সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। ও ভাই ভাইরা, ও আমার মামুনেরা বেটিরা, একটা হাজী যখন হজে যায় তার লাখ টাকা খরচা হয়ে যায়, তার হজ কবুল হবে কোনো গ্যারান্টি নাই, তার উমরা কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে তিনবার চারবার যদি কালেমা তাইয়্যিবা পড়ে নেয়, কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে চারবার কালেমা তাইয়্যিবা পড়ে ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বান্দা বান্দি নামায় বলে মকবুল হজ উমরার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হলো না? তাহলে আমরা পারবো নাকি? বলেন, জোরে বলেন। তাহলে কি করতে হবে বলেন? আমল করতে হবে। আর যদি এই গানটা শুনে একবার করে দিই হবে তো নাকি? হবে না? তাহলে এই যে কষ্ট করে আমি খেটে আপনাদের সম্মুখে ওয়াজ করছি, আপনারা যদি এই কথাটা মেনে নেন তাহলে আপনাদের জন্য উপকার। আর যদি মনে করেন হুজুর বলে গেছে, হুজুর বুঝুক, আর হুজুরির সঙ্গে যারা এসেছে তারা বুঝুক, আমাদের বোঝার দরকার নাই, তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হয়তো আমি খারাপ করব না, আমি খারাপ করব না, আমি যতক্ষণ এখানে আছি আমি আপনাদের কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাই না? আমি কি এখন ফালতু কথা আলোচনা করেছি কি? করিনি। কিন্তু আপনারা যদি এই ওয়াজটা না মানেন তাহলে মাথায় রাখবেন এমন একটা দিন আসবে, সেই দিনেতে আপনি আপনার পায়ের তলায় মাটি খুঁজে পাবেন না। কথাটা মাথায় রাখবেন। তাই আমি আপনাদেরকে বলবো যে খবরদার যেন আমলগুলো ছাড়বেন না।
হযরতে আলীকে যখন এই কথা বলল যে কালমা পড়বে উমরা হজের সওয়াব পাবে এবং বে হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। হযরতে আলী তো আনন্দে আত্মহারা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আরো একটু বলুন এমন আমল আমি আরো শুনতে চাই, আমি এমন আমল করে আমি জান্নাতটা দুনিয়ার জমিন থেকে হাসিল করে যেতে চাই। বলুন সুবহান। আর সেই আমলগুলো আমরা করব এবং আমলগুলো করে আমরা প্রত্যেকেই তারপরে ঘুমাবো। ও আমার ভাইরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলী বলল, বাবা আলী তুমি যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে 8টা জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে আর 8টা জান্নাতের দরজা খুলে ঘুমাবে। কি করে ঘুমাতে বলছে? 8টা জান্নাতের দরজা খুলে ঘুমাতে বলছে। এখন হযরতে আলীর দ্বারা সেটা সম্ভব হবে বলে মনে হয়? এই জোরে বলেন। হযরতে আলীকে যখন এই কথা বলল হযরতে আলী তো বাবা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মালিক হলো আল্লাহ আর আমি জান্নাতের দরওয়াজা খুলবো, আমি কি পারবো? আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর নবী সময় আলীকে বলল, ও আলী তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, ও আলী তোমাকে জান্নাতের 8টা দরজা খোলা রাখতে হবে না। কোন বান্দা কোন বান্দি যখন ওযু করে আর ওযু করার পর যদি কোন বান্দা কোন বান্দি কালেমা শাহাদাত পড়ে নেয় ওই বান্দাটার জন্য আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা ওপেন করে দেয়। জোরে আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও আলী তুমি প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে কালেমা শাহাদাতটা পড়ে তুমি ঘুমাবে। তুমি যদি এই কালেমা শাহাদাত পড়ে ঘুমিয়ে যাও আমার আল্লাহ পাক তোমার জন্য 8টা রহমতের দয়ার জান্নাতের দরজা খুলে দেবে। জোরে হলো না? তাহলে এই যেটা আমলটা বললাম কালেমা শাহাদাত, এটা আমাদের খুব কষ্ট হবে বলে মনে হচ্ছে? কালেমা শাহাদাত আমরা জানি তো নাকি? কি বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এই সামান্য জিনিসটা আমরা জানি তো নাকি? আমরা মুসলমান হয়েছি, কালমাগুলো না জেনে তাহলে আমরা কেমন মুসলমান? কলমা আল্লাহর নবীকে শেষ বলল যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে আর একটা বলে দেন, আমি সেটা শুনতে চাই। আল্লাহর নবী বলল, ও বাবা আলী তুমি কি আর শুনবে বলো, যে আমলগুলো বলেছি তুমি যদি ঘুমাতে পারো, ঘুমানোর আগে নাকি তাহলে আর বক্তৃতা লম্বা করলাম না। বক্তা চলে এসেছে, যদি বক্তাকে বসিয়ে রেখে ওয়াজ করা হয় এটা একটা মানে বিয়াদবি মতো, তো আমি আর লম্বা চওড়া করছি না। এখানে বক্তৃতা শেষ করে দিই নাকি? কোনটা লাস্টটা বলে দেব? ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমাদের বসায় চলে এসেছে, যদি একবার অনুমতি দেয় তাহলে আমি বলবো। আমার ভাই যাই বলবো।
ঠিক আছে তাহলে চলুন একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর নবী শেষ আমলটা বলল কি আমল শেষ আমল হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন আমি ওই আমলটা করতে চাই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলী বলল ও বাবা আলী তুমি যদি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি ঘুমানোর আগে এটা পড়ে ঘুমাবে আল্লাহ নবী বলল আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ নবী ওই সময় বলল ও আলী তোমাকে যে আমলগুলো বলেছি ওই আমলগুলো করবে আর তার সাথে সাথে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি এটা পড়ে তুমি ঘুমাবে এটা পড়ে যদি কোনো বান্দা কোনো বান্দি ঘুমিয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে আমার আল্লাহ তার বেহিসাবে আল্লাহর রহমতের দয়ার জান্নাত খুলে দেয় জোরে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর নবী এই কথা বলে হযরত আলীকে বলল হযরত আলী বলছে রাসূলুল্লাহ আরেকটা হলো সূরা মূল কি বলেছি সূরা মূল এই সূরা মূলটা যদি আমরা আমল করতে পারি এই সূরা মূলটা কবরের মধ্যে আপনার স্ত্রী আপনার সঙ্গী হবে না আপনার বাবা আপনার সঙ্গী হবে না আপনার মা আপনার কবরের সঙ্গী হবে না আপনার নেতা আপনার কবরের সঙ্গী হবে না আপনি যদি দুনিয়ার জমিনে থেকে এই সূরা মূলটা আমল করতে পারেন আপনার জন্য সূরা মূলটা কবরে গিয়ে ঢাল শুরু আপনার জন্য দাঁড়িয়ে যাবে বলুন সুবহান জোরে বলেন আল্লাহর নবী বলল ও আমার সাহাবী আলী তুমি এই সূরা মূল আমল করবে কেউ যদি এই সূরা মূল আমল করে কবরের মধ্যে যদি বিপদে পড়ে যায় কবরের মধ্যে বিপদে পড়ে গেলে ওই সূরা মূলটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে ঢাল শুরু পাঠিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ এবং ওই সূরা মূল তার কিয়ামতের ময়দানে যদি জাহান্নামেও যায় জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে যাবে আর আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ আপনি এই বান্দাকে জাহান্নামে দেবেন না আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দেবেন না আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে এবং ওই বান্দাটা আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দাটা আমি কোরআন বলছি আমার মাথায় নিয়েছে আমার বুকে নিয়েছে আমার মুখে নিয়ে চুমা খেয়েছে আল্লাহ পাক আপনি এই বান্দাকে জাহান্নামে দিতে পারেন না এমন করে কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আরজু করে চেয়ে ওই বান্দার জাহান্নামের মুখ থেকে ফিরিয়ে আল্লাহর রহমতের দয়ার জান্নাতে দিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ এই সূরা মূলটা এখন বলতে গেলে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগে কম করে বললাম 1.5 ঘন্টা সময় লাগে তবুও শেষ হবে না যাই হোক আমার ভাই চলে এসেছেন আমি আল্লাহ চওড়া বললাম না আর এই যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন আপনারা সকলেই একটু সামনের দিকে চলে আসেন ইয়া নবী সালাম চলে আসেন সামনের দিকে চলে আসেন বক্তার বক্তৃতা দিতে সুবিধা হয় যদি শ্রোতা সামনাসামনি থাকে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা শুরু
নবীজি বিদায় হয়ে যায় কাবা ঘর ফিরে ফিরে যায় দেখা কি হবে কবু আর এই আশা মনে থেকে যায় নবী সালাম তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া নবী সালাম সকলে বসে পড়েন বালা 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 কামাল